মানুষ তিনটা কারণে কষ্ট করে, ধরে কোন কয়টা? এক নম্বর হচ্ছে লোভ। লোভে মানুষ কষ্ট করে। টাকার দরকার আছে, অনেক কিছু আছে, বাড়ি ঘরে সব কিছু করা লাগবে, লোভ। এ লোভে মানুষ কষ্ট করে। দুই নম্বর হলো অভাব, অভাবে মানুষ কষ্ট করে। আর তিন নম্বর হলো সুস্থ, সুস্থ থাকলে মানুষ কষ্ট করে। ঠিক কয়টা? আল্লাহ রহমতে বর্তমানে আমার এই তিনটাই নাই, লোভও নাই, অভাবও নাই, সুস্থও নাই। আমি যে সুস্থতাও নাই, যে তিনটা করে আগেকার মতন মারবো, সে সুস্থও নাই। আবার লোভ নাই তো, কারণ আমি যত টাকা কামাই করি সিংহভাগ টাকা খরচ করে আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়। তারপর একটা হলো কি? অভাব। খাবারই পারি না, তার অভাব কি? দুপুর 2টার সময় আমি খাইছি 2 গাছ ভাত, আর কিছুক্ষণ আগে খুব বেশি হলে 5 গাছ ভাত খেলাম। খাবার রুচি নাই। এই 4টা বিষয় একটু আপনাদের শোনাবো, আর হয়তো আপনাকে এই আলীনগর, কালীনগরে আসার সুযোগ হবে না, কারণ আমার বয়সের বক্তা যারা, তারা বাঁচতেইছে না। হ্যাঁ, আসলেই তাই। হিসাব করে দেখলাম এই বছরই যে হারে বক্তা মরা শুরু হয়েছিল, সিরিয়ালে মনে হয় পড়ে যায়। তো যেখানেই যাই মনে করি ওই মাহফিলই আমার জীবনের শেষ মাহফিল, আমার মনে হয় তাই। আপনাদের খবর কি? যেখানেই শুনবার যান, কি মনে হয় আরো আছে? না, যে কোনো সময় আমাদের মৃত্যু সামনে আছে, আছে না নাই? এই জন্য 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। লিল্লাহি রব্বিল আলামিন। জোরে বলেন কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এখন আপনারা বলেন তো, আমরা মরবো কার জন্যে? বাঁচবো কার জন্যে? তাহলে বাতিলের সাথে আপোষ করবো কার জন্যে? না, মরেই যদি যায় আল্লাহর জন্য, বাঁচিও যদি আল্লাহর জন্য, তাহলে মাঝে মধ্যে বাতিলের সাথে হাত মিলাই কে? ওই যে একজন নেতা বলতেছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। আমি নেতাকে বললাম, তওবা করেন। বলে, হুজুর কেন? কেন? কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো নসর। জোরে বলেন, নাম কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা বলেন তো, মুসলমানের বিজয়ে সাহায্য করে ভারত না আল্লাহ? আর জোরে একজন বলে, হুজুর ভারত আমাকে ভালোবাসে। তো আমি বললাম, ভালো যদি বাসে তাহলে বাবরি মসজিদ ভাঙলো কেন? কারণ মুসলমানের কাছে নিজের জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। আমি দেখেছি নামাজ পড়ে না, গন্ডগোল 2 জন লাগছে, 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কম। আমি বললাম, কে রে ভাই, নামাজ পড়িস না, মসজিদ ছুঁয়ে কি হবে? হুজুর নামাজ না হয় না পড়ি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? যে নামাজ পড়ে না, তারপরে মসজিদকে কথা কয় না। আপনারা কি মনে করছেন যে মসজিদের যখন আদায় শুরু হয়েছে খালি নামাজিরাই দিছে? খালি নামাজিরা দান করছে, বেনামাজি দেয়নি? তুই তো নামাজ পড়ে না, আর মসজিদ বানালাম কি জন্য দেয়? অনেক সময় দেখেছি আমি, এক জায়গায় বলেছিলাম, ভাই 20 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য চাই। আমি মনে করছিলাম কোনো হাদিস সাহেব দিবে, কোনো হুজুর দিবে, কোনো নামাজি দিবে, কিন্তু সর্বপ্রথম দেখলাম একজন ড্রাইভার ট্রাক চালায়, ওই বললো, হুজুর আমি 20 বস্তা দেবো। আমার কাছে ডাকলাম, দেখে কানে কানে কইলাম, নামাজ নামাজ পড়ি না হুজুর। হাজার হাজার মানুষের মধ্যে বহু নামাজি, কিন্তু 20 বস্তা সিমেন্ট প্রথম যে দিছে সে হলো বেনামাজি। এর মধ্যে হিকমত কি? হিকমত হলো ইন্না সালাতি। পড়েন, ইন্না সালাতি 1 নম্বর নামাজ। এই নামাজের মসজিদ রাসূল কিন্তু মক্কায় করে নাই, সর্বপ্রথম মসজিদ করছে মদিনায়। কারণ যেখানে জামাত হবে বলবেন না, বুঝা দিচ্ছি
জামাতটা কি? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে, যখন কেউ নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের সরকার, শোনেন, আমাদের সরকার, বিশেষ করে যেখানে আমি ওয়াজ করে আসলাম সন্ধ্যার সময়, ওখানে চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতে বলল যে বর্তমান আমাদের সরকারের একটা বিশেষ বিষয় হলো মাদক মুক্ত সমাজ গঠন করা, আর 2 নম্বর হচ্ছে বাল্য বিয়া বন্ধ করা। এই দুটা নিয়ে কিন্তু বর্তমান সরকার খুব চিন্তায় আছে। 1 নম্বর কি? মাদক মুক্ত সমাজ গঠন করা লাগবে, সমাজের ছেলেরা যেন মদ না খায়। 2 নম্বর হলো বাল্য বিয়া বন্ধ করা লাগবে। আমি চিন্তা করে দেখলাম এই দুইটা কি দিয়ে বন্ধ করা যায়। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, সামনে আর 6 দিন পরে হচ্ছে 14 তারিখ। ধরে এখন কি তারিখ? আপনারা বলেন তো, যে বাল্য বিয়া বন্ধ করা এটা সরকারের ঠিক আছে, কিন্তু বাল্য প্রেম, হায় হায় রে, বাল্য বিয়া যদি চালু থাকে বৈধ সন্তান হবে, আর বাল্য প্রেম যদি চালু থাকে মালগুলা কি হবে? মাদক মুক্ত সমাজ কায়েম করতে গেলে বর্তমানে নেতাকে বক্তব্য দিয়ে হবে না। আমার বর্তমান প্রধানমন্ত্রী উচিত হলো যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। 1 নম্বর বিষয় কিন্তু নামাজের কথা হচ্ছে, নামাজ খুব খেয়াল করবেন। নামাজের ওয়াজ ভালো লাগে না আপনার? পড়তে না হয় ভালো না লাগুক, কিন্তু শুনতে। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? না, হাত তুলবার বলবো না, বলবো না, না না, ইসলামী শরম এরকম দেওয়া যাবে না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি হাত তোলেন, এগুলো বলা ঠিক না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না এটা বলা যাবে। এতগুলো মানুষের মধ্যে যারা আছেন, আপনারা কারা কারা ফজর পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল যত রাত পর্যন্ত ওয়াজ হোক না কেন, আমরা ফজর পরকার কথা আপনারা কবেন, আমি থামে যাবো, ওই পরকার কথা আপনারা ফজর পর। মাশাআল্লাহ, মসজিদ বানানো সার্থক তো, যদি মসজিদে জামাত হয়। জোরে কোন কি হয়? নবী যখন হিজরত করে মদিনাতে আসলেন, এসে একটা জায়গা খুব পছন্দ হলো। সব জায়গায় কিন্তু মসজিদ হয় না, সব জায়গায় হয়। তো জায়গা পছন্দ হলো, আল্লাহ রাসূল বললেন জায়গাটা কার? এই জায়গাটা কার? মদিনার একজন আনসার বললেন, হুজুর এই জায়গাটা হলো 2 এতিমের, বাবা মারা গেছে, এখন জায়গাটার মালিক 2 এতিম হয়ে গেছে। আল্লাহ নবী 2 এতিমকে ডাক দিলেন, 2 এতিমকে ডাক দিয়ে বললেন, বাজান এই জায়গাটা কার? সঙ্গে সঙ্গে 2 এতিম আসমানের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ, দেখছেন? 2 এতিম জায়গার দিকে না তাকায়া কোন দিকে তাকায়? আর আমরা যারা নামাজি শোনেন, আমরা কোন দিকে তাকাই? ও যে দেখতেছেন হুজুর, ওটা আমার, ওই সাইডে যা, ওটা আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, ওই সাইডে আমাদেরই সব। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না। তো চলো যাই। মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দিছে। তা আমরা সবাই টাকা টুকা তুলে মসজিদ বানিয়ে দিয়েছি, নাম দিছি আল্লাহর ঘর। ফেরেশতা বলে, মাবুদ এইটা কোন দেশ? যেই দেশে তোমার কোনো জায়গা নাই, দান করলে তুমি পাও, তোমার বান্দারা তৈরি করে তোমার ঘর দেয়। বলো তো আল্লাহ, আমরা ফেরেশতা বুঝবার পারতেছি না এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। গোটা বাংলাদেশের ভিতরে আমি আল্লাহর চাইতে গরিব কেউ না। সুবহানাল্লাহ, গোটা বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ নাই। সুবহানাল্লাহ।
বর্তমানে আমাদের বাংলাদেশের মসজিদ নির্মাণের যে অবস্থা, মনে হচ্ছে আল্লাহর চাইতে গরিব কেউ নাই। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে এইভাবে মসজিদ নির্মাণ হয় না। মসজিদ নির্মাণ করবে ইসলামের সরকার, ধরে কোন কথা ঠিক কিনা? চাইয়া চিন্তা মসজিদ কেরে পাগলা, চাইয়া চিন্তা মসজিদ করলে ওটি যদি সুদারু 10,000 টাকা দেয়, ঘুষারু যদি 20,000 টাকা দেয়, বুঝেছেন না? সুদারু করে যাক আমার টাকা হালাল করার জন্য আল্লাহর ঘর 10,000 দিলাম, ঘুষারুকে সারা জীবন যত ঘুষ খাচ্ছি ভাই, আর হায় হায় রে, আমি 1 লাখ দিলাম রে। আর যারা গরিব মানুষ তারকে তো ঘুষ সুদ নাই, তারা গরিব হালতে 1 বস্তা সিমেন্ট দিছে, বক্তা 1 বস্তার দিকে তাকায় না, খালি তাকাচ্ছে 20 কে দিল 40 কে দিল। হ্যাঁ, ঘুষারু সুদারুর টাকা নিয়ে তার মধ্যে হালাল ঢুকে দিয়ে মসজিদ বানায় দিলেন। এই জন্য আমাদের বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। আজকে আল্লাহর গরিবী শিক্ষালয় কোরআনের মাদ্রাসা খুলে দিছে, আর ধনী শিক্ষালয় প্রাইমারি বন্ধ করে থছে, থাক করোনা যান না ধরে। আর গরিবগুলো মরে গেলে কি হবি রে? হ্যাঁ, একজন এসপি তো বলেই দিছে, যারা ভিক্ষা করে খায় 4 রাস্তার মোড়ে টেবিল পাতায়, আমাদের মতো আলেমদেরকে ভিক্ষুক বানাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? বলেই দিছে। আমাকে বলার কি আছে? আরে গরিব ভাই, আমাকে আল্লাহ গরিব রে, গরিব। জোরে বলেন। 1 নম্বর হলো নামাজ। নবী বলতেছেন জায়গাটা কার? 2টা বাচ্চা আসমানের দিকে তাকায়। রাসূল বললেন বাজান এই জায়গাটা কার? জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে। তোমরা কেন কথা বলতেছ না? তোমরা নাকি জায়গার মালিক। 2 বাচ্চার সমস্যায় বলতেছে নবী গো, এই জায়গার মালিক আমরা না, এই জায়গার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এই যে ছেলেরা বাইরে ঘোরাফেরা করতেছে, এরকে চিন্তা কি আল্লাহ জানে? না না, বাহিরে ঘুরবে কেন? ভিতরে শত শত আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। এত রাত্রে বাহিরে ঘোরা লক্ষণ ভালো না? মনে করেন মাহফিল হচ্ছে না, আগামীকাল এইরকম রাতে যদি কেউ ঘোরে, তাকে যদি গ্রামের লোক দেখতে পায় কি মনে করবে? এখন কি মনে করবে? তাহলে মাহফিল না হলে গভীর রাত্রে ঘোরাফেরা করলে তাকে চোর মনে করবে। আর মাহফিল হওয়ার পরেও বাহিরে যারা ঘোরাফেরা করে এরা চোর না, এরা হলো ডাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের মাহফিল বাদ দিয়ে তোমরা বেড়া ঘোরো কেন? হয় লাফের মধ্যে ঢুকে যাও, না হয় সামেনার তলে ঢুকে যাও। শোরগোল করতেছে, হইচই করতেছে। আসলে এরকম সাইজ করার বাপ মা হয়নি, তো সাইজ করার বাপ মা হয় নাই। সন্তান আজকে নষ্ট হয়েছে, সন্তানগুলো আজকে খারাপ হয়েছে এই বাপ মায়ের কারণে। বাপ মনে করতেছিল আমার ছেলে এমনি এমনি ভালো হবে। বর্তমানে বাংলার যে পরিবেশ, মুসলমান জন্ম দিয়ে হিন্দুর ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে ফেরত চায়। ওইকে আল্লাহ কবি না ভগবান কবি? আবার হিন্দু জন্ম দিয়া মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে যদি ফেরত চায় ও কিন্তু ভগবান কবে না আল্লাহ কবে। কারণ কি? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। আজকে বর্তমানে যারা বাইরে ঘোরাফেরা করতেছে এত রাত্রে, এরা কোন পরিবেশে জন্ম নিছে? আলীনগর না কালীনগর? যারা ভিতরে আছে এরা হলো আলীনগর, আর যারা বাইরে ঘুরতেছে এরা হলো কালী। এই জোরে কোন আলী আর কালী কি কি? আলী চেনেন আপনারা? আলী চেনেন? আপনারা আলী চেনেন? আসাদুল্লাহিল গালিব, হযরত আলী মুর্তাজা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলীর অসংখ্য ডিগ্রি, অসংখ্য ডিগ্রি হযরত আলীর।
তো এখন ফেরেশতারা আল্লাহ কয়, আল্লাহ তোমার 10 জন বান্দাকে হযরত আলী ডিগ্রি ভাগ করে দিলেই তো হতো, তো একজনকে এতগুলো দিছে কেন? তা আল্লাহ কয়, ফেরেশতা তোর কি সন্দেহ হয়? বলে সন্দেহ মানে দেখেন, যার 2 বেটা জান্নাতি যুবকদের সর্দার হবে, তার বউটাকে আবার বেহেশতের নেত্রী বানালেন, আবার তাকে কাররামাল্লাহ ওয়াজহু ডিগ্রি দিলেন, আবার রাদিয়াল্লাহ দিলেন, আসাদুল্লাহ গালিব দিলেন, এত দিলেন। আবার আপনার রাসূল কলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, এত কেন? তা আল্লাহ বলে, ফেরেশতা তোদের যদি সন্দেহ হয় তো আমার আলীরে পরীক্ষা কর, দেখ তো ডিগ্রিগুলা দিছি না পাশে। একটা হলো ডিগ্রি দেওয়া আর একটা হলো ডিগ্রি পাওয়া। বর্তমানে এবার দিছে অটো ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? অটো। আপনারা কোন তো এটা কি অটো? প্রত্যেকটা ছেলেরা শরমে আছে। আমি বললাম রেজাল্ট কি? অটো। আর যদি পরীক্ষা দিয়ে পাশ করতো তাহলে কিন্তু শরম পাইতো না, কারণ যোগ্যতা অনুযায়ী হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতাকে আল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহকে যা পরীক্ষা করার সুযোগ দিলাম। এক ফেরেশতা মানুষের চেহারায় রাস্তার পাশে পড়ে আছে। জোরে কোন কি হয়ে আছে? রাস্তার পাশে পড়ে আছে, পড়ে মানুষের চেহারায় রাস্তার পাশে ফকিরের মতন সাজ করে পড়ে আছে। ইতিমধ্যে হযরত আলী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। উত্তম কাজ করে হযরত আলী বাড়ির দিকে আসতেছেন, দাওয়াতের কাম। এমন সময় রাস্তার কাছে পড়ে থাকা ফকির দেখে হযরত আলীর মনে হলো জীবিত না মৃত। আপনি জীবিত মৃত কি দিয়া বাছাই করবেন? রাসূল বলেছেন যদি জীবিত হয় সালামের উত্তর দিবেন, আর যদি মারা যায় উত্তর না দিবার পারলেও আল্লাহ রহমত তার উপর বর্ষণ হবে। এই জন্য গোরস্থানের পাশে দিয়া যখন আমরা যাই, আপনারা বলেন তো গোরস্থানে কোনো জেতা মানুষ আছে? তারপরে সালাম দেওয়া, আপনারা সালাম দেন না? কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। তো জেতা হোক আর মরা হোক, দেখি তো পড়ে যখন আছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা ফকির সাজা মানুষের চেহারায় চিৎকার করে বলতেছে আমি 3 দিন হলে না খাওয়া, আমি 3 দিন হলে না খেয়ে আছি, সালামের কোনো দরকার নাই, যদি পারিস আমাকে খাবার দে। ফেরেশতা পরীক্ষা করতেছে, কারণ শুধু দাওয়াতের কাম করে না, শরীরের মধ্যে শক্তি আছে না নাই? দরকার আছে না নাই? হযরত আলীর দেহের মধ্যে রাগের আগুন জ্বলতেছে যে বেটা তোরে সালাম দিলাম, তুই সালামের উত্তর দিলি না, তুই ফকির হইয়া চিল্লাই কথা কোসকে। ভিতরে রক্ত যখন গরম হয়ে গেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এখন বলেন তো হযরত আলীর শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি? আমাদের বাংলাদেশে কার শক্তি বেশি? আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, এই মিথ্যে শিক্ষা যারা দেয় মাস গেলে তারা 35,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সত্য শিক্ষা যারা দেয় তাদেরকে ছায়া চিন্তা বেতন দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে সবচেয়ে গরিবী শিক্ষা হলো কি? কথা কর না কেন? কথা কর না কেন? প্রাইমারির মাস্টার কোনোদিন শোভা দিছে? প্রাইভেট হেডমাস্টার আমার স্কুল চলতেছে না, বারে শোভা দেওয়া লাগবে রে, একটা মাহফিল করে আদায় করা লাগবে, এরকম টেনশন কোনোদিন করা লাগছে? কারণ জানে মাস গেলি। একটু মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন যখন সামনে দাঁড়াইছে, হযরত আলীর দেহের শক্তি কমে গিয়া ফকিরের কাছে গিয়ে বলতেছে বাবাজি রাগ করো না বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই, তুমি যদি খাবার সত্যিই নিবার চাও 3 দিনের না খাওয়া, তাহলে ওই যে আমার বাড়ি দেখা যায়, ওই বাড়ি পর্যন্ত একটু কষ্ট করে গেলে আমি তোমাকে খাবার দিবার পারবো ইনশা।
ফকির বলতেছে, আমার দেহের মধ্যে কোনো শক্তি নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তায় গিয়ে পড়ে থাকতাম নাকি? তোমার বাড়ি পর্যন্ত যদি নিবার চাও তাহলে আমার কান্দে করে নেওয়া লাগবে। আপনারা বলেন তো, ফকির যদি কোনোদিন কান্দে চলবার চায়, মানুষ এমনি তো ভিক্ষা দেয় না, কান্দে চলবার চায়। আম্মা সাইলা ফালা তানহার, কোরআনের আয়াতকে সম্মান দেওয়া হয়, তাহলে ফকিরকে কান্দে করে বাড়ির দরজায়। এখন চিন্তা করতেছে, ফকিরকে তোমার কাঁধ থেকে নামাতে হবে, রাখবো কোন জায়গায়, কোন জায়গায় রাখবো? কারণ আল্লাহ বলেছেন হাসরের ময়দানে, বান্দারে তোর দরজায় ভিক্ষা করতে গেলাম, তুই কেন ভিক্ষা দিলি না? বান্দা কানবে আর বলবে, মাবুদ আপনি কেমনে ভিক্ষা করতে গেলেন, আপনি তো আর ফকির না। আল্লাহ বলে, বান্দা তোর দরজায় যখন ফকির ভিক্ষা করতে গেছিল তখন ফকির একলা ছিল না, আমি আল্লাহ ফকিরের সঙ্গে ছিলাম। এখন আপনারা বলেন, ফকিরের সঙ্গে আল্লাহ আছে না নাই? অথচ আপনারা একটা খাবার অনুষ্ঠান করেন, অনুষ্ঠানে আপনারা কাকে চেয়ার দেন, কাকে বিছনা পাড়া দেন, বোঝেন না? আপনারা চেয়ারে বসেন, আপনারা বিছনাত বসেন, আর ফকির খেলের পালা আছে, যা। বাপ মরে গেছে, তার তামদারি অনুষ্ঠান করতেছে, আর ফকির বলতেছে, তোরকে পরে তোরা পরে খাস। রাসূল বলেছে, উম্মতে ইমুল জাইয়ান, তোমার বাবা মা মারা গেছে, তুমি যদি তাদের জান্নাত চাও, একটা ধনী মানুষকে খাওয়ানো যাবে না, শুধু গরিবদেরকে খাওয়াতে হবে, শুধু গরিব। মোজ জব করছে, গরু জব করে 10,000 লোক খাওয়াচ্ছে, বাপ খালি কবরত কান দিচ্ছে আর বলছে, খালি উঠতে পারলে তোর চাপা ভাঙতাম রে, তুই যে এত টাকা নষ্ট করলি রে, আমার কবরে একটা সওয়াব আসলো না রে। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে, তার মধ্যে একটা হলো উম্মতে ইমুল জাইয়ান, ক্ষুধার্তকে অন্নদান। যারা ফকির ক্ষুধার্ত ওই পরে দেবো যা, আর যারা খাবার চায় না বসে দিছে। আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। জোরে বলেন, কার সঙ্গে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ফকিরকে তো বাড়িতে রাখতে হবে, কি দিব? এমন সময় মন বলতেছে, তোমার টোপলার মধ্যে একটা কাপড় আছে, ওই কাপড়টা মাটিতে বিছাই দিয়ে ফকিরকে ওই জায়গায় শুয়ে রাখো। ইমান বলতেছে, আলী রে, টোপলার মধ্যে কোন কাপড় দিবি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোর টোপলার মধ্যে সবচাইতে মহব্বতের যেইটা আছে ওইটাই আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া লাগবে। আলী দেখতেছে গোটা টোপলার মধ্যে আমার গায়ে দেওয়ার একটা চাদর রয়েছে, সেই চাদরকে হযরত আলী অত্যন্ত মহব্বত করতেন। এখন বলেন তো, চাদরের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? আল্লাহর কোরআনকে দাম দিয়ে হযরত আলী সবচাইতে সুন্দর চাদরটা মাটিতে বিছায়া ওই চাদরে ফকিরকে শোয়ায় রেখে দরজায় সালাম দিলেন। রাসূল বলেছেন, কোনো জায়গা থেকে তুমি যদি আসো তাহলে দরজায় সালাম দিয়ে দরজা খুলবা। কলিং বেলে চাপ দিয়ে দরজা খোলা হলো ইহুদি, ওই ঠক ঠক করে দরজা খোলা হলো খ্রিস্টানি। আর মুসলমানের দরজা খুলতে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমাদের বাংলাদেশে কোনটা চালু আছে? কোনটা চালু আছে? সালাম। ওই যে রহমাননগরে আমার আত্মীয় মাঝে মধ্যে কয়, হুজুর আপনার থেকে দোয়া করে নেব। আমি দোয়া করার জন্য একদিন গেলাম, যে দরজা সালাম মারতে, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাল বাইত, 3-4 বার সালাম দিলেন। তো ওই দরজার পাশে একজন পানালা খালি হাসতেছে। মানে হাসিস খেয়ে হুজুর কাক সালাম দেন, কাক দিচ্ছেন? আমি বললাম, ভাই অমুককে। অমুককে সালাম দিয়ে আপনি সারা জীবন নামার পারবেন না। নামাবার গেলে 6 নম্বরে ঠাইসে মারেন, ওখানে 6টা সুইচ আছে, ওখানে দেখেন 6 নম্বর, উনি 6 তলার থাকে 6 মারেন, তাহলেই নামবে। সালাম লাগে, বর্তমানে সালাম চলে। তবে 6 যেই ঠাইসে মারছে ভাই, মারাও সারা, দৌড় দেওয়াও সারা। মানে 6 নম্বরে ওই সাউন্ড বক্সের মধ্যে, যেটা সাউন্ড বক্সের মধ্যে কুত্তার সাউন্ড হচ্ছে, ধরেন কি সাউন্ড, যেই মারছে ভুক ভুক ভুক, আমি তো মনে করছি কুত্তা, একটু জোরে জোরে সরে যাচ্ছি, কারণ কুত্তা তো ওই হুজুর হাজির খাজির করবে না, জোরে কথা ঠিক এরা। তখন পানালা বলতে যে হুজুর দৌড়ান কেন ভাই? কুত্তা। কয় না হুজুর, কুত্তা না, ওটাই সাউন্ড, কলিং বেলের সাউন্ডই কুত্তার সাউন্ড হুজুর। আমি কইলাম, কেন দুনিয়াতে এত সাউন্ড থাকতে এই কুত্তা ঢুকালো কেন? কিছুক্ষণ পরে এসে গেট খুলে বলতে, হুজুর কখন আসছেন? আসেন, দোয়া করেন। আমি দোয়া পরে, আগে কুত্তা কেন? তো বলে, হুজুর ফকিরেরাও এখন কলিং বেলে চাপ দেয় হুজুর। এখন আপনি বলেন, এত ফকির যদি কলিং বেলে চাপ দেয়, 6 টাকা থেকে নামা ওটা। আমার এক বন্ধু কইছে, ফকির যদি তাড়াবার চাস কুত্তা ঢুকে দে। তো এক ফকির প্রথম ভুল করে চাপ মারছিল,
চাপ মারা কুত্তার শব্দ পাচ্ছে, উনি যে চাউল ভিক্ষা করছে সে ফেলে দে দৌড়। আর গ্রুপের যত ফকির আছে সমস্ত ফকিরকে বলছে ওই সৈয়দ জান মারিস না, সৈয়দ কিন্তু কুত্তা আছে। সৈয়দ কি আছে? আরো জোরে। 6 নম্বরে কে আছে? কুত্তা করবারেন না, ওই কি মানুষ না কুত্তা? আল্লাহর কোরআন আইনকে, কোরআন আয়াতকে ডাইভার্ট করে আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তোমরা ফিরাইও না। আর কুত্তার সাউন্ড দিয়ে ওই ফকিরের ভিক্ষা করা চাউল ফেলে দিয়েছে, ওই কি মানুষ না কুত্তা? না, তারা কিন্তু জোরে করেন মানুষ না কুত্তা? হয়তো বলবেন হুজুর মানুষ কেমনে কুত্তা হয়? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার আল্লাহ সাথে সাথে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কেউ শুনবার পায় নাই। শুনতেছে একজন অন্দর মহলের ফাতেমা, এতদিন পর দাওয়াতের কাম করে স্বামী বাড়ির দরজায় সালাম দিছে। অন্দর মহলে ছিল ফাতেমা। জোরে কোন জায়গায়? অন্দর। অন্দর। ইমাম গাজ্জালিকে ছাত্ররা জিজ্ঞাসা করলো হুজুর অন্দর মহল সম্পর্কে আমাদের বুঝাই দেন। ইমাম গাজ্জালি বললেন কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যেই সকল পুরুষ মানুষ ওই মেয়ের লাশ কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন মেয়ে মানুষ মরে গেলে ওই মেয়ে মানুষের লাশ কারা কারা ধরে? দুলা ভাই, চাওয়াতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কথা কয় না, ফুফাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই। এক শালা অন্দর মহলে ঢোকা যায়? এক শালাও ঢোকা যায় না। মুসলমান যাকে তাকে অন্দর মহলে ঢুকে সে তো একদিন এসে দেখে সব আছে বউ নাই, সব আছে বউ নাই। কারণ তোমার সাইজ আর অন্দর মহলে যাদেরকে ঢুকাচ্ছ তার সাইজে যদি ভালো সাইজ হয়। কথা কয় না, কথা কয় না। পরকিয়া বোঝেন, পরকিয়া বোঝেন। বর্তমানে বাংলাদেশে এটা সবচাইতে বেশি চলতেছে, বোঝেন? এটা বোঝেন? আপনার বউ কার সাথে ডিউটি করতেছে না খোঁজ নেবেন। বুড়া মানুষের কোনো টেনশন নাই, জুয়ানগুলের। কারণ এরা সব দিক দিয়ে দুর্বল। একটা বউ ঘরে রাখার মধ্যে পুরুষের সবলতাও থাকতে হবে। জোরে কোন কথা ঠিক না? খালি শাকিব খানের মতন ঢপ থাকলে হবে রে। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এই আয়াতের কথা বলতেছি, যেটা বলতেছে একটু মনোযোগ দেন। অন্দর মহলে ছিল ফাতেমা। জোরে কোন কে? আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি দরজার কাছে আসে আর কোনো বউ দৌড়ে এসে যদি স্বামীর জন্য দরজা খুলে দেয়, তোমরা শুনে নাও ওই বউটা কিন্তু স্বামীর জন্য দরজা খোলে নাই, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। আজকে গরিব মানুষের বউ কিন্তু দরজা খোলে, কিন্তু ধনীদের বউ দরজা খোলে না। দরজাতে সে স্বামী যখন কলিং বেল দেয় তখন ধনীর বউ কয় মনে হয় সাহেব আছে, মনে হয় সাহেব আছে। কাজের বউ বলবি যা তো যা, দরজা খুলে দে, সাহেব আছে। কাজের মেয়েদের দরজা খুলে দিচ্ছে। স্বামী খুশি। কিছুক্ষণ পরে বলতেছে সাহেবকে খাবার দাও, টেবিলে খাবার লাগাও। কাজের বুয়া দেখা ওই খালি হাই রে, কাজের বুয়া খিলাচ্ছে। আর লাগবে স্যার, আর লাগবে স্যার। ম্যাডাম বসে আছে, ম্যাডাম বসে আছে। ও স্বামীর ধান্দা করে না, ওর অন্য ধান্দা আছে। জোরে কোন কথা, কথা কর না কেন, কথা কর না কেন। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, ওয়াজ করার দিন শেষ। সমাজ নষ্ট হয়ে গেল, যুবকেরা নষ্ট হয়ে গেল, আমার বাবুরেরা নষ্ট হয়ে গেল। এই নষ্ট সমাজে যে কথা বলতে হবে সেটাই গভীর রাত্রে শোনা লাগবে। রাজি আছেন? তারিখ যখন পরিবর্তন হচ্ছে যে কোনো সময় মোনাজাত করবো, অসুবিধা কি?
কিন্তু কথা কওয়া লাগবে বাবা। এই দেখছেন আমার মতন বুড়ার আমার সাহস কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। অন্দরমহলে ছিল ফাতেমা, স্বামীর জন্য দরজা খোলার জন্য খুব জোরে জোরে রওনা দিয়েছে, কিন্তু 3 দিন হলে না খাওয়ার কারণে দেহটা এত দুর্বল, স্বামীর দিকে খেয়াল করে নিজের দেহের দিকে খেয়াল করে নাই, মাঝখানে আসতেই ঘুরমি খেয়ে পড়ে গেছে। মা ফাতেমা ঘুরমি খেয়ে যখন বাড়ির মধ্যে পড়ে যায়, হযরত আলী সঙ্গে সঙ্গে চমকে উঠছে। আপনারা বলবেন হযরত আলী চমকে উঠলো কেন? কারণ ফাতেমা পড়ছে এমন জায়গায় যেটা দেখার মতন শক্তি তো আলীর নাই, তাহলে চমকে উঠলো কেন? একবার আব্দুল কাদের জিলানীকে বলা হলো, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার খবর যদি একটু বলেন গো হুজুর, তাহলে আমরা মা ফাতেমার কবর একটু জিয়ারত করব। আব্দুল কাদের রাগ করে বললেন, তোমরা কি পাগল হয়েছে নাকি? আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর বলতে পারি, এই কথা তোমাদের কে বলেছে? শুনে নাও, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর পর্যন্ত আমি নিবার পারি। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাহলে চমকে উঠছে, ওরে বাবা, আর সালামের উত্তরের দরকার আছে? তাহলে নিজে দরজা খুলে বাড়ির মধ্যে ঢুইকা দেখে ফাতেমা পড়ে আছে মাটির ভিতরে। আস্তে করে মাথা খানা উড়াতে নিয়ে কপালে চুমা দিল, ফাতেমা তুমি এইভাবে কেন পড়ে গেলে? ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আলী কান্দের বলে, ফাতেমা দরজা খুলতে পারলাম তো কি হয়েছে? আমি তো দরজা খুলে তোমার কাছে যাইছি, বলো তো ফাতেমা এভাবে তুমি কেন পড়ে গেলে? ফাতেমা বলে, স্বামী গো আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দরজা খোলার আগেই ঘুরমি খেয়ে পড়ে যাই। আলী কান্দের বলে, মাবুদ আমার ফাতেমা আজকে 3 দিন হলে কিছুই খাই নাই। ফাতেমা কান্দের বলে, স্বামী আমার কথা চিন্তা করবেন না, আমার 2টা সন্তান হাসান আর হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায় নাই, এই 2 ভাই না খাওয়াতে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে। আলী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমার বিবি 3 দিনের না খাওয়া, আমার সন্তান 2 দিনের না খাওয়া, এমন অবস্থায় রাস্তার ফকিরকে কান্দে করে আমার বাড়ির দরজায় রেখেছি। ওই তো আর কি ফকির, আল্লাহ ওর চাইতে না আমি বড় ফকির। আসলে ফকির কে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। হাসান হুসাইন 2 দিনের না খাওয়া, দুনিয়ার কোনো মানুষ জানে না। ফাতেমা 3 দিনের না খাওয়া, এটা বাহিরের মানুষ বলতে পারবে না, কিন্তু ফকির যে না খেয়ে আছে 2 দিন, যদি এখন বলি বাবা ফকির তুমি মাফ করো, ফকির বলবে দিবার পারিস না তো কান্দে নিলি কেন? তুই যে কইলি বাড়ির দরজায় গেলে খাবার দিব, দিবার পারিস না তো কান্দে করে নিয়ে আইলেন কেন? যেই ফকির সালাম দিলে কয় এই মিয়া, আপনার বলেন তো সেই ফকিরের রাগ বেশি না কম? আসলে কেটা ফকির নাকি? পরীক্ষা হচ্ছে, আপনারা শোনেন, অটো পাস, অটো পাস, এরা এই যে 71 সালে একবার পাস করছিল যুদ্ধের সময়, হুজুর আমাকে সার্টিফিকেট আছে, কাজ দেয়নি হুজুর। এই এখন তারা অটো পাস করতেছে, অটো দেখলি খুব তো খুশি হচ্ছে, অটো পাস। আমাদের বাংলাদেশে অনেক নেতা নেত্রীর ডিগ্রি আছে, যেই ডিগ্রি নিতে গেলে কোনো লেখাপড়া করা লাগে না, অটোমেটিক পেয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন দেখেন তো হযরত আলী এতগুলো ডিগ্রি পাইলো, এগুলা কি অটো পাইছে না যোগ্যতার কারণে পাইছে? আগে শোনেন হযরত আলী কি করবে? দরজায় বসে আছে ফকির, আর সন্তান 2 দিনের না খাওয়া, তার বউটা 3 দিনের না খাওয়া আছে, এখন কি করবে? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, আলী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে নামাজের কথা আছে না নাই?
দেখেন খেয়াল করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, আস্তাইনু মানে আল্লাহর কাছে যদি কিছু চাও, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। কেন ধৈর্য আর নামাজ? কেন ধৈর্য আর নামাজ? কারণ বাংলাদেশের সব জায়গায় আমাদের ধৈর্য আছে, খালি একটা জায়গাতে নাই, সেটা হলো নামাজ। 4:45 আসরের জামাত হয়, 4:45 উনি ভুল করে ঢুকছে 4:40। উনি কিন্তু 4:45 আগে কোনোদিন ঢোকে না, আকামত না দিলে উনি ঢোকেই না। যখন আকামত দেয় তখন উনি ঢোকে, ওটার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে ঢুকছে কয় মিনিট আগে? 5 মিনিট আগে। ঢোকার পরেই ওর একটাই রোগ, খালি ঘড়ি দেখে। কয় রোগ? একটাই রোগ, খালি দেওয়াল ঘড়ি দেখতেছে, হাত ঘড়ি দেখতেছে। আর কাছে একজন বসে আছে, তাকে বলছে ভাই খবর কি? কই এখনো 5 মিনিট। কাজ ঘড়ি লড়তেছে না ভাই রে, কাজ ঘড়ি লড়তেছে না। 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, তারপরে কাজ ঘড়ি লড়তেছে না। খালি নামাজ শেষ করে যখন শ্বাস টরত বসেছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে উঠবি রে? কাক ভোট দেব? যেটা আছে সেটা চলবে, মানে গল্প করতেছে। 1 ঘন্টা 8টা গুলি গল্প মারে, একবারও ঘড়ি দেখে না। আছে না নাই? দরকার আছে না নাই? তো মসজিদে গেলে তুমি ঘড়ি দেখো, বাইরে তুমি সময় দেখো না, কেন দেখো না? এই জন্য আল্লাহ বলেছেন বিসসবরি ওয়াসসালাহ, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সঙ্গে ধৈর্যের দরকার আছে না নাই? এই ধৈর্যটা কি? এই ধৈর্যটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হযরত আলী এক নিয়তে সালাতুল হাজত 4 রাকাত নামাজের শুরু করলেন। এক নিয়তে কয় রাকাত? আঙ্গুলের দিকে তাকান, বিরক্ত হচ্ছেন? এক নিয়তে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের ভিতরেই কিন্তু আল্লাহর কাছে চাওয়া যায়। আপনারা নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? হযরত নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে বলতেছে মাবুদ, হাসান হোসেন না খেয়ে আছে আমার কোনো সমস্যা নাই, ফাতেমা না খেয়ে আছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দরজায় যে ফকির আছে ওই ফকিরের জন্য তোমার কাছে চাই, এই কারণেই তো নামাজে দাঁড়ায় গেছি। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ নামাজ হয়ে গেল, এখন পর্যন্ত কিছুই ব্যবস্থা হলো না। এবার 2 হাত তুলে হতালি বলতেছে আল্লাহ গো, যে বক্তা ওয়াজ করে আমল করে না, তুমি বলো তো আল্লাহ সেই বক্তা কি ভালো? লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ করে নামাজের, কিন্তু বক্তাই নামাজ। এটা আমার জীবনে হয়েছিল তো, প্রথম ওয়াজ। তোমার হুঁশ নাই? শোনেন, ওটা কিন্তু আমার নাম লেখা নাই, নামেরও প্রচার নাই। এক জায়গাতে আমি ওয়াজ করতে করতে বলছি, ঢাকাত গেছি ওয়াজ করতে। ঢাকার লোকেরা কয় হুজুর বাড়ি কোন জায়গায়? কয় বগুড়াত। বগুড়া সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে। তো বগুড়া তাকেও নামাজের কথা কন, ঢাকা যাচ্ছেন গায়ে, আগে নিজের এলাকা ঠিক করেন। বগুড়া এসে বললাম ভাইরে তোরা নামাজ না পড়লে তো ঢাকা থামারা শুনবে না। বলছে হুজুর বাড়ি কোন থানা? আমি কাহালু থানা। তা কাহালু সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না, আগে নিজের থানা ঠিক করেন। থানাতে এসে বললাম বাবাজিরা তোমরা নামাজি না হলে তো বেড়াবার শুনতেছে না। হুজুর বাড়ি কোন গ্রামে? অমুক গ্রাম। আপনার গ্রামে সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে। তা গ্রাম ঠিক করেন। গ্রামে এসে বললাম বাদান তোমরা নামাজি না হলে তো বাইরে আমার ওয়াজ চলবে না। তখন গ্রামের লোক কয় হুজুর আপনার বাড়ি সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো সবাই পড়ে। তাকে বাড়ি ঠিক করেন। তো বাড়িতে এসে সবাইকে ডেকে বললাম ভাইজান যা আছে যে আমরা সকলে নামাজি না হলে আমার ওয়াজ কিন্তু চলতেছে না। আমার বাপ খালি মুচকি মুচকি হাসে। আমার কয় তুই ঠিক মতো পড়িস? তুই? আমি তো নিজের চোখে দেখছি রে, মাঝে মাঝে তুই ফজর ঠিক মতো পড়িস না, মাঝে মাঝে তুই পড়িস না রে। লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহ কোরআনে বলতে যা বলবা তা করবা না। টাটকা মুনাফিক, টাটকা। জোরে কোন কি মুনাফিক? টাটকা। আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? সবাই বলছে রে যদি না পড়েন বাবা। হতালি বলতেছে মাবুদ নামাজের মধ্যে কান্নাকাটি করলাম, কিছু ব্যবস্থা হয় নাই। এখন তুমি শোনো আল্লাহ, তুমি বক্তা ভালো কিন্তু তোমার আমল নাই।
তোমার বক্তা ভালো, আমল তুমি বলছো ফকিরকে ফিরানো যাবে না, আমি তোমার কথা মতো ফকিরকে দরজায় নিয়ে আইছি, এখন আমি ফকির হয়ে তোমার কাছে কান্দি, তুমি যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে বুঝবো তুমি কথা কইছো ভালো কিন্তু তোমার আমল নেই। আল্লাহরে তুলছে বেকায়দায়, ধরে কোন কায়দায়? মাবুদ যদি ভিক্ষা না দাও তাহলে বুঝবো তোমার কথার সাথে তোমার মিল নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে জান্নাতের খাবার থেকে এক টোপলা খাবার হযরত আলীর কাছে পৌঁছায়া দিছে। আপনারা বলেন তো ভাইজান, দুনিয়ার খাবার আর জান্নাতি খাবার, এই যে দুনিয়াতে আপনারা পোলা ভাগ করতেছেন, আশেপাশে কিন্তু পোলার সুগন্ধ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি এই জন্য বলতেছি, খালি ওয়াজ শোনা না, শেষে কিন্তু খাওয়া আছে। এটা বুঝানোর জন্য অ্যাঙ্গেলে মার দিলেন। ধনীর বাড়িতে গোস্ত পাক হয়, মাছের পাক হয়, পাশের বাড়িটা হলো গরিবের বাড়ি, আর ধনীর বাড়িতে প্রত্যেক দিন গোস্ত, প্রত্যেক দিন মাছের পাক হয়। আপনারা বলেন তো ওই গোস্তের সুগন্ধ গরিবের বাড়িতে যায় কি যায় না? ধনীর ছেলে কমলা খায়, সোঁচা ফেলে দেয়, রাস্তা থেকে গরিবের ছেলে কমলার সোঁচা খুলে নিয়ে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা এইটা কি গো বাবা, এইটা একটু আমি খাবার চাই। সঙ্গে সঙ্গে বাবা সন্তানের গালে একটা চড় দিয়ে বলে, সারাদিন যা কামাই করি ঠিক মতো খাবারই পাই না, ভাতের চাল কেনার টাকা নাই, আপনি কমলা খাবি, মারছে চড়। ফেরেশতা বলে, আল্লাহ ধনীর ছেলে কমলা খালো আর গরিবের ছেলে পিটন খাইলো, আল্লাহ এইটা কেন করলাম? আল্লাহ বলে, রে ফেরেশতা সাক্ষী থাক, যেই ধনীর ছেলে কমলা খাইলো আর গরিবের ছেলে পিটন খাইলো, ওই ধনী কোনোদিন জান্নাতে যাবার পারবে না যতদিন গরিবের ঘরে কমলা পৌঁছায়া না দিবে। আপনি কি মনে করতেছেন আপনার বাড়িতে গোস্তর সুগন্ধ গরিবের বাড়ি যায়? যতই প্রাচীর লম্বা করেন তারপরে সুগন্ধ আটকাবার পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনের আইনে বলেছে, কোনো ধনীর দরজায় গরিব আসা লাগবে না, বরং ধনীরা যদি জান্নাতে যাবার চায় তাহলে গরিবের দরজায় যেতে হবে। সরাল্লাহ কন্যা কেন? যেদিনে কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে, আপনারা গরিব যারা, আমরা যারা গরিব আছি, আমাকে মোশান আল্লাহ বেড়া দিবে। তাই বাড়ির খালি দরজা খুলে বসে থাকবো, ধনীরা তোর বাড়ির যাবি। যাই কই ভাই, জান্নাতে যদি যাওয়ার চাই আমার 100 টাকার মতো 2.5 টাকা লে ভাই, লিয়ে আমাকে জান্নাতে যাওয়ার আছে। না লিবি না কেন ভাই? 2.5 টাকা তুরি ভাই রে। আবার 100-র মধ্যে 2.5 তোর, 1000-এর মধ্যে 25 তোর, লাখের মধ্যে 2.500 তুরি ভাই, লে ভাই। এক ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও টাকা নেই। শালা ধনী হয় কি বিপদে পড়লাম রে, টাকা তো কেউ নেয় না, কি করি? খাওয়া নাই দাওয়া নাই, টাকার ব্যাগ লাগালে ঘুরে ফেলায়। মনে হচ্ছে দেখি তো মরুভূমিতে যাই দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, ব্যাগলা মনে করতেছে আল্লাহ 7 দিন পরে এবার পাইছি রে। বস্তালাকে গরিব মনে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ দেওয়ার করে আলহামদুলিল্লাহ। ব্যাগলাকে কোন জায়গা চাইলাম, দিলাম সালাম, আল্লাহ শুকুর খেন। বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, একটা গরিব হয় নাই রে, তোকে দেখে আল্লাহ শুকুর আদায় করলাম, বস্তাটা লেতো কে রে পাগল? 15 দিন 7 দিন পর এই ধনীর সাথে ধনীর দেখা, তাহলে গরিব গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন। যেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে মানুষ কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করবে, সেই দিন বাংলার আকাশে আর কোনো গরিব থাকবে না, রহমত বরকত আল্লাহ ঢেলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন খালি রক্ত চোষা, বোঝেন রক্ত চোষা। এদিকে ধানাবাদ করবি গরিবেরা, ধনীর বাড়ি যা কই ভাই আমার তো 7 দেওয়ার টাকা নাই, টাকা আমার নাই, 500 টাকা মন ধান লে, ধান যাবি 1100 টাকা মন, অক দিচ্ছে 500 টাকা মন। কয় টাকা লি বলে? খালি ধান হলি আমাকে 1 মন করে দিব, 500 1 মন, 500 1 মন। হায় হায় রে, রক্ত চোষা। এই জন্যে আমি চিন্তা করলাম যে সব পাপের রেজাল্ট, সব পাপের কথা এত নর্মালভাবে বলা হয়েছে, কিন্তু এই সুদের এত গরম কেন? চিন্তা করলাম সুদের 1 টাকা খালে নিজের মায়ের সাথে জিনা হবি, কারণ কি? আপনার কিন্তু হিসাব করছে কেন? সুদের 1 টাকা খালে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করে, কারণ কি রে? জিনা করলে, চুরি করলে, ডাকাতি করলে এত পাপ নাই, কিন্তু সুদ খালি এই পাপ কেন?
এত কঠিন কথা সুদের ব্যাপারে বলা হয়েছে, তারপর আপনাকে সিংরাত মনে হয় সুদ নাই। কথা কর না, হ্যাঁ কিছুই তো কর না। বাদান যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হয়? মাশাআল্লাহ, কষ্ট হয় না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জান্নাতের খাবার যখন হাতের মধ্যে পাইছে, ধনীর বাড়ির খাবার সুগন্ধ যদি গরিবের বাড়ি যায় তাহলে জান্নাতের খাবারের সুগন্ধ আছে না নাই? দরজা ফাঁক করে হাসান হোসেন নাকের মধ্যে ঢুকেছে। জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হোসেন নাকে যখন ঢোকে, আপনারা বলেন তো রোজার মাসে কোনোদিন ঘুম ধরে? রোজার মাসে আসরের পরে ঘুমাবার চাবেন তো? ঘুম ধরবে না। রোজা থাকলে বিকেলবেলা ঘুম কেন ধরে না? কারণ ক্ষুধা আর তৃষ্ণা মানুষের ঘুম কমায়া দেয়। ইমাম গাজ্জালি বলেছেন, তাহাজ্জুদের নামাজ যদি পড়তে চাও, রাতে তুমি ভাত আর পানি কম করে খাও, তোমার ঘুম থাকবে না, চেতন পাবে। ওই চেতনে আমার আল্লাহর মহব্বতের মধ্যে তুমি বিলীন হয়ে যাবে। কারণ 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া ঘন্টন মারলে যেমন চিনির মধ্যে, পানির মধ্যে চিনি বিলীন হয়ে যায়, যখন কোনো বান্দা তাহাজ্জুদে দাঁড়ায়, ওই বান্দা আল্লাহর মহব্বতে তেমন নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এখন 2 ভাই 2 দিনের না খাওয়া, জান্নাতি খাবারের সুগন্ধ। হোসেন হাসানও ডাকতে, ভাই ভাই কি রে, খাবার আছে। দরজা করে তাকায় দেখে বাবার হাতে খাবার টোপলা। হোসাইন সামনে, হাসান সামনে, আর হোসাইন বাবার পায়ের কাছে গিয়ে বলতেছে, বাবা না হইলে তো খাবার পাওয়া যায় না। ও মা, এত কান্দা কান্দি খাবার দিবার পারলা না, বাবা না হইলে সন্তান কি কোনোদিন খাবার পায়? ক্ষুধার জ্বালায় পড়ে হোসেন বলতেছে, হাসান ভাই, আমার কাছে বাবার চাই, মায়ের চাইতে বাবাই ভালো। কারণ ছোট বাচ্চা বোঝে না, যার কাছে খাবার পায় তাকেই ভালো কয়, কয় কি কয় না? বাবার কাছে চায় 1 টাকা, বাবা দেয় না। চাচার কাছে দেয় 5 টাকা। আপনার বলেন তো, বাপের দরদ বেশি না চাচার দরদ বেশি? বাবা 1 টাকাই দেয় না, চাচা কেন 5 টাকা দেয়? কারণ ওর অভ্যাস হলো আইসক্রিম খাওয়া। 5 টাকা দিয়ে যদি 5টা খায়, আর সর্দি গরমি ধরবে, তখন কিন্তু চাচার টেনশন হবে না, টেনশন তার বাবার হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলবেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। মিথ্যা কথা না সত্য কথা? তাহলে সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আজকে সেই বাবার খবর কি? শ্বশুরের সামনে আমার বউ, পরের বউ আমি কি ওয়াজ করবো? আমার বউয়ের কথা কই, 5-7 প্রকারের তরকারি। শ্বশুর খাবার চায় না, বউ কয় আর 1 টুকরা খান আব্বা, বাবা আর 1 টুকরা খান। রাগ করে গে, তোর বাড়ি তার আসবো না রে, যতদিন এসে তুই খাইয়ে খাই মারবো। আমি বললাম, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে, খাবার চায় না জোর করে খেলে। কিন্তু দেখলাম আমার বাপ দূর থেকে তাকায় দিকে বিস্কুট খায়। আমি কইলাম, করি বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ কি? আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম। বাবা কয়, কে বাবা, তুই ভালো বিস্কুট কিনিস না? হ্যাঁ, তুই যতদিন বিস্কুট কিনিস, সেটারে বিস্কুট রে, দাঁতের সাথে লাগা যায়, এটা বিস্কুট খাওয়া যায়? আমি আসলে তোর বউ 1 থালি করে দেয়, কিন্তু আমার তো খাওয়া কঠিন বাবা। আমি চিন্তা করলাম, করে শ্বশুরের 5-7 তরকারি খায়, আর আমার বাপ এই বিস্কুট খায়, কি মনে করতেছেন? দিক তাকান, কি মাল নিয়ে সংসার করতেছেন? নিজের বাবার দিকে খেয়াল নাই, শ্বশুর দিকে খেয়াল করেন। অনেক সন্তান আছে, শাশুড়ি যখন কাছে আসে তখন শাশুড়িকে বলতেছে, আম্মা আমি তো সিংড়া বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? কি খাবেন আম্মা? তো বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, গ্লুকোজ খায়, ডাবও খায়। ব্যাগলে বলতেছে, আজকে আম্মার জন্য 2টাই আনবো।
এই কথা বলে যেই বার হচ্ছে তাকে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের সামনে দিয়ে ছেলে যাচ্ছে, কিন্তু মা দরদি বারবার ছেলের মুখের দিকে তাকায়, ছেলে মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে, পাগল, আমি কতক্ষণ হলে দাঁড়িয়ে আছি, তোর চেহারা দেখে আমার কলিজা শান্তি পায়, তুই কেন আমার দিকে তাকাস না? আমার গত সপ্তাহে 10 টাকার পান কিনছিস বাবা, আমার কিন্তু আর পান নাই, কিছু লাগবে না রে, খালি 10 টাকার পান চাই। ছেলে বলতেছে, এই জন্যই তাকায় না, খালি খাই খাই, খালি খাই খাই। নিজের মা খাবার চাইলে খাই খায়, আর শাশুড়িকে ডাব গ্লুকোজ খাওয়ায়। এরা কোনদিন সন্তান হতে পারে না, এরা হিজড়া না হয় পাটা। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দা, একটু মনোযোগ দেন। হোসেন বলতেন, ছোট মানুষ, আমার বাবাই ভালো, মা ভালো না। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসে। 3 দিনের না খাওয়া, তারপরে পড়ে গিয়ে সন্তানের কথা শুনে মুচকি মুচকি হাসতেছে। কারণ এইটার নাম হলো কি? গ্যাটিস। গ্যাটিস বোঝেন না? গ্যাটিস, ছেলেরা কিন্তু গ্যাটিস জানে, পাম মারতেছে, পাম। কারণ মা ফাতেমা জানে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা মা মা বললে কি গুনাহ হবে? মায়ের গান, বাপের গানকে ইসলামী সঙ্গীত বলা হয়েছে, জানেন কেন বলা হয়েছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হযরত আলী হাসানের মুখের দিকে তাকায়, 2 দিনের না খাওয়া। হোসেনের মুখের দিকে তাকাই, 2 দিনের না খাওয়া। হাতের মধ্যে খাবার টোপলা আছে, সন্তানগুলো 2 দিনের না খাওয়া। মন বলতেছে, টোপলা খুলে দে, খুলে দে, খুলে দে। এমন সময় ইমান বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া ওই দরজার ফকিরকে ভুলে যাস না। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে সন্তানের দাম বেশি না কোরআনের দাম বেশি? আপনাদের কাছে কার দাম? এটা ঠিক বলেন না। আপনাদের কাছে সন্তানের দাম বেশি না কোরআনের? কারা কারা সন্তানের চাইতে কোরআনকে বেশি ভালোবাসেন? আল্লাহকে একটু হাত দেখান তো, দেখি 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 দেখি। লিল্লাহে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এখন নামান। আচ্ছা, মনে করেন আপনাকে এই কালীনগর কি প্রাইমারি আছে? হ্যাঁ, আচ্ছা, এই কালীনগর কি হাফেজি মাদ্রাসা আছে? তাহলে আপনার ছেলে যখন 6 বছর বয়স হলো, তখন আপনার মন কি বলে? আমার 6 বছরের বাচ্চাকে, আমার 6 বছরের মাসুম বাচ্চা, 6 বছরের সন্তানের কোনো পাপ নাই। 10 বছর পরে যখন পাপ হয়, কয় বছর? কথা কর না কেন? 10। আল্লাহ রাসূল কি বলছে? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। তার মানে কি তখন থেকে 2 কাঁধে 2 ফেরেশতা আছে। তা আপনার ছেলেকে আপনি কুটি নিয়ে যাবেন, কালীনগর হাফেজি মাদ্রাসা নিয়ে যাবেন না প্রাইমারিতে নিয়ে যাবেন? না এখন আপনারা বললেন কোরআনের দাম বেশি, তা কোন জায়গা নিয়ে যাবেন? কথা কন। বাংলার মুসলমান কোরআনের দাম দিয়ে যদি সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিত, আমি বিশ্বাস করে বলতেছি অতি সত্বর প্রাইমারি বাতিল করে হাফিজি মাদ্রাসায় আল্লাহ সরকারি করে দিত। তোর কথা ঠিক কিনা? কোরআনকে ভালো, আপনার ছেলেকে আপনি প্রাইমারি দিয়ে গেলেন, আপনি কি একটাবার চিন্তা করলেন যে আপনার বেগুনা মাসুম ছেলেকে কি শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ধাঁধর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। এইটা তাও মোটামুটি। আর একটা কবিতা আছে, আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে নানে গেল বোয়াল মাছে। আমি চিন্তা করি এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়ানো দরকার।
কত বড় নৌকালে কি ফাজলামো করতেছে দেখছেন। আইরে আইটিয়ে নাওত ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছ যদি নৌকা লিয়ে যায় তোরা দাঁড়াবো কাক। চিন্তা করছেন একটা নৌকা, এই নৌকা শুধু আওয়ামী লীগের নৌকা না, এই নৌকা হলো নূহ নবীর নৌকা। জোরে কোন কথা ঠিক কিনা? এলে ফাজলামো শিক্ষা দিয়া মাছ গেলে 35,000 টাকা পায়। ফাজলামো এটা একটা শিক্ষা হলো কেন? প্রাইমারির কোনো সার থাকলে তো আমার উপর খেপি, লাভ নাই তো, খেপা লাভ নাই। কথা কি ঠিক? কথা ঠিক। এবারে চাচা ওটা বসা করেন কে বা? বসেন বাবা বসেন। কোরআনের ইজ্জতে বরকতে যত বেদি বারাম আছে সব আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারে কি পারে না? এ কথা আমার না আল্লাহর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় ঔষধ হিসাবে, শেফা হিসাবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন ভাইজান, তাহাজ্জুদের রক্ত শুরু হয়ে গেছে, কারণ রাত 1টা পার হলে রক্তটা কি তাহাজ্জুদের রক্ত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে এখন চিন্তা করতেছে যে আমার সন্তান 2 দিনের না খাওয়া, আর দরজাত বসে আছে কে? জোরে কন। আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মুখের দিকে তাকায়া দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআনকে দাম দিয়া হযরত আলী সন্তানের দিকে না তাকায় দরজার দিকে যখন যাবার চায়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন দেখতেছে আমাদেরকে বাদ দিয়া খাবার বাবার হাতে, তারপরে কোথায় যাবে? 2টা পা জাপটে ধরে বলে বাবা 2 দিন হলে না খেয়ে আসি বাবা, এরপরেও কেন খাবার দেন না? আলী সন্তানের মুখের দিকে না তাকায় দরজার দিকে যখন যাবার চায়, আর যাইতে গেলে সন্তান যদি 2টা পা চাইপা ধরে তখন কি করবে? মন চায় না, তারপরেও সন্তানকে হ্যাঁচকা টান দিয়া এভাবে যখন মাটিতে রাখছে আসার মারার মতন হয়েছে। হোসাইন চিৎকার দিয়ে বলে বাবা 2 দিন হলে না খেয়ে আসি, তারপরে খাবার টোপলা হাতে থাকার পরে খাবার দিলে না, আমাকে মারলে বাবা, আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই বলছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে আসাদুল্লাহিল গালিব, যিনি কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারে, যে দরজা খুলতে 70 জন লাগাইতে 70 জন, সেই আসাদুল্লাহিল গালিবের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কেন? হোসাইন এমন একটা কথা বলেছো বাবা, তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? চিনো? হতালি কাঁপে কেন? কাঁপে কেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা জীবনে বহু ওয়াজ শুনলা, আজকে একটা ওয়াজ শুনবে? সাহাবীরা বললেন হুজুর আপনার মুখের ওয়াজ সবসময় শুনবো, কারণ আপনি যে কথাগুলো বলেন এগুলো আপনি বলেন না, আল্লাহ বলায়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বললেন তাহলে শোনো, এই যে আমার কোলের মধ্যে যে হোসাইন বসে আছে, এক তোমরা চিনো? সাহাবীরা কয় কি হুজুর, এক চিনবো না কেন? এই তো আলী ফাতেমার সন্তান, ছোট নাতি আপনার। আল্লাহ রাসূল বলেন আমিও তাই জানতাম, আমিও তাই জানতাম, কিন্তু আজকে নিজের চোখে তো আমি চিনে গেলাম। সাহাবীরা বলে হুজুর কি বলবেন? রাসূল বললেন তাহলে শোনো, ফেরেশতা জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসলো। জিবরাইলের ধরন হলো আল্লাহর হুকুমে নবীর কাছে, আর নবীর হুকুমে আল্লাহর কাছে। জিবরাইল যখন আসে তখন কার হুকুমে, আর যখন যায় তখন কিন্তু আল্লাহর হুকুমে না। বুঝে শোনা কম, নবী যদি হুকুম না দেয় জিবরাইলের বাপেরও ক্ষমতা নাই জুটতার পারে, কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিছুই হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে আদম নবী কানছে, তওবা কবুল হয়নি, তওবা কবুল হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা ধরছে, সাথে সাথে তওবা কবুল। সুবহানাল্লাহ কবেন না? নবী যাবার কয় না, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে বরকতের আশায়। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। এমন সময় হোসাইন বাহির থেকে ভিতরে ঢুকে বলতেছে নানু ভাই তুমি যতই ডাকো আজকে তোমার কাছে আমি যাব না।
নবী দুই হাত বাড়ায় বললেন, কেন ভাই, আমার দোষটা কি? বলে মায়ের কাছে খাবার চাইছে, মা বলে খাবার নাই। আমি তখন বলেছি আমার নানার কাছে যাব। মা চোখের পানি বের করে বলে, হোসাইন তুই জানিস না তোর নানা ক্ষুধার পেটে বসে আছে। নানা তোমার কাছে গিয়ে আমার কি লাভ হবে? এক দৌড়ে গিয়ে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে দাড়ির মধ্যে একটু হাত ঢুকায় বলে, নানার সাহাবী, মাঝে মধ্যে তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও। এরপরে তুমি ফসকান দিয়ে চলে যাও। আজকে যখন তোমারে পাইছি রে নানার সাহাবী, তুমি খাবার না দিলে আমি কিন্তু তোমাকে ছাড়ব। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শোনো, আমার হোসেন জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বলতেছে, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। ফেরেশতা জিবরাইল এখন ওসমস করতেছে, কি বিপদে বললাম, এরকম ওসমস। আল্লাহ রাসূল এলকা করে বলতেছে, জিবরাইল, এলকা মানে ইশারা, ইশারার দ্বারা কথা হয়, হয় কি হয় না? খালি মানে একজন সিগারেট খাবে কিন্তু যাই বসে আছে ওরই পকেটও তো আছে, ওই এখন সাইড থেকে তোলে কি করে, যেই তাকাছে তখন বুঝতে পারছে সিগারেট। কথা যাদের সবসময় হয়, 24,000 বার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আইছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইশারা বোঝেন না? আল্লাহ নবী ইশারা করে বলতে, জিবরাইল, যে তোমার কোলের মধ্যে বসেছে তুমি ওসমস করতেছ তাকে তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনার ছোট নাতি হোসাইন। রাসূল বলে, আমিও তো জানতাম ছোট নাতি। কি হয়েছে হুজুর? আল্লাহ নবী বলে, তাহলে শোনো, আমি নামাজের সেজদায় আছি, কোত্থেকে তোমার কলেজে বসেছে, ও দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নমস্কার, আরো জোরে কোন। আমি নবী চমকে গেলাম, আল্লাহর নামাজের সেজদায় আছি আর ওর পিঠে চলে চল ঘোড়া বলতেছে। না জানি আল্লাহ বেজার হয়ে যায় নামাজ পড়া অবস্থায়, একটা হাত দিয়ে যখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব আমার ভয়ে আপনি হোসেনকে নামাবেন না, আপনি হোসেনকে চিনেন, আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারে ঘোড়া বানাইছে এটা আমি আল্লাহর দেখতে বড় ভালো লাগতেছে। নবী ডাকতে বলে, জিবরাইল, আমি নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তোমার কোলের মধ্যে বসেছে ওসমস করো কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা রে, নবীরে ঘোড়া বানাচ্ছে, সেটা আমার খাওয়া আছে। কিন্তু হোসাইন একই কাণ্ড, দাড়ির মধ্যে হাত ঢুকায় বলে, খাবার না দিয়ে ছাড়বো না। জিবরাইল চিন্তায় পড়ে গেল, যে খাবার চাই সেই খাবার তো বুঝি না, তাহলে দিব কেমনে? আল্লাহ ডাক দেওয়া, জিবরাইল, তোমার কোলের মধ্যে যে বসে তোমার কাছে খাবার চাই, সে যদি তোমাকে চিনতো, তুমি জিবরাইল ভুল করেও তোমার কোলের মধ্যে বসতো না। তোমারে চিনে না রে জিবরাইল, দাহিয়াতুল কালবি মনে করে খাবার চাই, যে তোমার কাছে খাবার চাই জিবরাইল আমি আল্লাহ তারে এত ভালোবাসি, জান্নাতের বাগানের আঙ্গুর তোমার ডান পকেট ভরায়া দিলা। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আমার হোসেন জিবরাইলের কাছে খাবার চাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের বাগানের আঙ্গুর যখন ডান পকেট ভরায় দিছে, ফেরেশতা জিবরাইল তো খাওয়ার কোনো চিন্তাই নাই, খাওয়ার অভ্যাসও নাই, এখন পকেট থেকে সব আঙ্গুর বের করে হোসেনের দুই হাতের মধ্যে দিয়া বলে, এই যে আঙ্গুর দিলাম খাও। হোসেন আঙ্গুরগুলো নিয়ে নানার কাছে বলতেছে, নানা কত বড় বেয়াদব, নানা এই সাহাবী কত বড় বেয়াদব। মায়ের কাছে আমি শুনলাম তুমি না খেয়ে বসে আছো, তুমি নবী হয়ে না খেয়ে বসে আছো, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেয়াদব যেন খবরদার না আসে। নবী চমকে গেছেন, কিরে জিবরাইল আঙ্গুর পেল কোন জায়গায়? সুবহানাল্লাহ কন্যাকে জিবরাইল কা করে ইশারা করে বলতে, নবী গো কোনো টেনশন করবেন না, আপনার হোসেনকে আল্লাহ এত ভালোবাসে, জান্নাতের বাগান আঙ্গুর আমার পকেট ভরায়া দিছে। হোসেন বলে, না না তুমি কি মনে করছো আমি আঙ্গুর একলা খাবো?
ধরো নানা তুমি কয়েকটা নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানু ভাই একই মাহফিলে তিনজন বসে আছি, দুইজন যদি খায় একজন যদি তাকায় দেখে তাহলে কি এটা খাওয়ার আদব হয়? এই মনে করে হোসাইন ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবে বিশ্বাস করে হাতের মধ্যে জোর করে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, নানার সাহাবী রে, তুমি আমার মুরব্বী, নানা আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি হোসাইন কিন্তু খাবো না। তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি হোসেন খাবো না। নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, যে ফেরেশতা কোনোদিন খায় না সেই ফেরেশতাকে দাওয়াত দিয়ে হোসেন ধরেছে বায়না। ফেরেশতা জিবলা হাতের মধ্যে আঙ্গুর নিয়ে খালি বারবার তাকায় থাকে, খাওয়ার তো কোনো উপায় নাই। অনেকক্ষণ আঙ্গুর দেখার পরে হোসেন বলে, নানু ভাই এতক্ষণ কি বুঝলেন? আপনার সাহাবী একলা খাবার চাই, একলাই খাবার চাই, কিন্তু আমরা দুইজন আঙ্গুর নেওয়ার কারণে আফসোস আঙ্গুরের দিকে খালি তাকায় থাকে। দাও নানা দাও, তোমার আঙ্গুরগুলো ফেরত দাও, আমিও খাবো না। ও নানা, ক্ষুধা পেটে থাকো কোনো সমস্যা নাই, কিন্তু কাউরে কষ্ট দিয়ে তার জিনিস আমরা কেমনে খাই? দাও নানা দাও, তোমার আঙ্গুর দাও, তোমার সাহাবীরে ফিরিয়ে দেই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, হোসেনের নানাকে এত ভালোবাসি, এই দুইজন মানুষের কারণে তোর হাতে যে আঙ্গুর দিয়েছে হোসাইন না চেনার কারণে আমি আল্লাহ তাআলা হারুত মারুতকে ফেরেশতা থেকে মানুষ বানায় দুনিয়াতে কত অকাম বদকাম করছে, তুই তো কোনো অকাম বদকাম না। ওই হাতের আঙ্গুর খাওয়ার পাওয়ার আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শোনো, যেই হোসাইন ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যেই হোসাইন আল্লাহর জান্নাতের আঙ্গুর জিবরাইলের মাধ্যমে পায়, যে হোসাইন আমি নানাকেও জান্নাতের আঙ্গুর খাওয়াইছে, এখন বলো সেই হোসাইনকে তোমরা চিনো? যেই বলেছে হোসেন আমাকে মারলেন বাবা, ফেলে দিলেন বাবা, আমার আপনি চিনেন? চিনেন মানে রাগ করছে, বোঝেন না? ক্ষুদিয়া পেটে বাপ খাবার টোপলা হাতত লিয়া থাকে, খাবার দেয় না, ভিতরের মারিফত তোর জানে না। কি কন, রাগ আছে না নাই? আরে আমার এই যে বুড়া বয়সে বেটি হয়ে যা রাগ ভাই, মানে প্রথম দুটাতে হলো বিয়ে শাদী দিলাম, তো সবাই কয় হুজুরের খালি বেটি আছে রে, বেটা হয় না। 17 বছর পরে আবার একটা চান্স নিলাম, হ্যাঁ আল্লাহ আবার একটা দিল, সেটাও মেয়ে। তো এই যে দুষ্ট আর জেদি, বুঝলেন? ওয়াজ করে হয়তো বলছে আমাকে যেটা আনতে হবে, আমি যাদিকে বগুড়া খুঁজে ওটা নাই। একদিন বলতে চাপবো, আসার সময় বিরিয়ানি আনবে, এখন রাত 2টার সময় বিরিয়ানি করি পাই, বিরিয়ানি পাইনি, বাড়িতে গেছি, ওরে বাবা ব্যাগ লিয়ে যায়, জুতা লিয়ে যায়, পুকুরও দিবি দিবি ভাব। আল্লাহ কইলাম, আল্লাহ এটা কি হলো? এইটা যে বয়সে দরকার ছিল সেই বয়সে দিলে না। হাসতেছেন? হয় না এরকম? হয় না? যদি হয় না কথা কর না কেন? আমাকে চিনো? তুমি আমারই মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমার চিনো? হতালির 2টা হাত থরথর করে কাঁপতেছে, টোফলা দিয়ে 2 হাত থরথর করে কাঁপে। মনে পড়ে যায় সাহাবীদের নিয়ে নবী ওয়াজ করতেছে, আমি যেরকম আপনাদের ওয়াজ শোনাইতেছি। আমার ওয়াজ আপনাদের বিশ্বাস হয় না হয়, কিন্তু নবী যখন ওয়াজ করে এ ওয়াজ কিন্তু নবী করে না, আমার আল্লাহ নবীরে করা। প্রত্যেকটা সাহাবী পাগলের মতন শুনতেছে, কিন্তু হোসেন করতে দৌড়েছে, বলে নানু ভাই সারাদিন খালি সাহাবী নিয়ে, আমার খবর কি? না না, খালি সাহাবী নিয়ে আমার খবর কি? এমন সময় আবু বকর সামনে বসা হুযায়ফাকে ইশারা করলেন, হুযায়ফা এখন যদি হোসাইন নবীর কাছে আসে, নবী কিন্তু আর থাকবে না, নবী আমার নানা হইয়া যাবে। নবীকে যদি নানা বানাবার না চাও তাহলে হোসাইনকে আটকাও, কারণ নবী যদি একবার নানা হইয়া যায় তাহলে দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর সাহাবী হুযায়ফাকে ইশারা করে, হুযায়ফা এক দৌড়ে গিয়ে হোসেনকে আটকে দিয়ে বলতেছে, ও বাবু এখন তুমি নবীর কাছে যাও না, তুমি নানা নানা বলে নবীর কাছে যদি যাও আমরা নবী পাবো না, তোমার নানা হয়ে যাবে, তখন দামি কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এমন সময় হোসাইন সাহাবীর দিকে তাকায় বলে, রে সাহাবীরা, আমার নানারে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগে, কিন্তু আমি হোসেনকে চিনো না, যার কারণে নানার কাছে আমাকে যাইতে দাও না। আজকে শুনে নাও, তোমাদের বক্তা নবীর চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না।
যেই কইছে কোন অংশে ছোট না, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে? এজরকম চলবে নাকি? আল্লাহ বলেছেন ওরা ফায়না লেখা জিকরাক, আমি আল্লাহর পর এই পৃথিবীতে সবচাইতে দামি যিনি তিনি হলেন আমাদের নবী। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছে হযরত আলী। দৌড়ে গিয়ে হোসেনকে হুযায়ফার কোল থেকে কাড়িয়ে নিয়ে মুখে একটা ঠাসি মারছে, এই পুচকা, এই মুখে যা আসে তাই কোষ করে, এত জোরে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরে লবটা এটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হাতটা টান দেয়, এমন সময় হোসেন বলতে রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি ওই নানার চাইতে কোন অংশে ছোট না। এখন বাবার কোল থেকে বলি ওই নানার চাইতে হোসাইন অনেক বড়। যেই কইছে বড়, সাহাবীদের মধ্যে একজন গরম আছে না নাই? রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। সেই ওমর রাগ করে বলতেছে রে আলী, তোমার সন্তানকে তুমি সামলাও, কারণ আমার আব্দুল্লাহ যদি এমন কথা বলতো এতক্ষণ 2 টুকরা করে ফেলতাম। আমার নবীর স্বামী কোনো বেয়াদবি আমি ওমর সহ্য করতে পারবো না। হয়তো আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হতানি হুসেনকে সাইরা দেয়, এক দৌড়ে নানার কাছে এসে ওই রক্তমাখা মুখে নানার গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর একটা কথা বলে, নানা তুমি ছাড়া আমি হোসাইন কিন্তু বাঁচব না। নানা সেই জন্য ইয়াজিদের সৈন্যের সাথে আমার হুসাইন, আপনার হুসাইন কেন জীবন দিল? কারণ হুসাইন জানে নানার ইসলামকে পরিবর্তন করে যারা নতুন ধর্ম বানাবার চায়, এই জীবন রায়কা কি হবে? নানার ইসলামের জন্যে, নানার ইসলামকে বিজয় করার জন্যে ওই কারবালার প্রান্তরে হুসাইন জীবন দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? নবী হোসেনের মুখের দিকে তাকায়, রক্তমাখা মুখ, দাঁত দিয়ে লব কেটে গেছে। রাসূল কপালে চুমা দিয়ে বলে, নানু ভাই তুমি আমার চাইতে বড়, আমার চাইতে তুমি বড়, এই কথা তুমি যদি ঘরের মধ্যে বলো ভাই আমি কিছুই মনে করতাম না, যদি এতগুলা সাহাবীর সামনে বলছো, বিশেষ করে ওমর যে খেয়ে ফেলছে, এই কথাটা তুমি কেমনে বললা হোসাইন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, না না তুমি মনে করতেছো আমি এমনি এমনি কইছি, আমি এমনি এমনি বলি না। না না, তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, হোসাইন তুমি ছোট মানুষ, তোমার হিসাব কি? হোসেন বলে, না না তোমার আর আমার মধ্যে কথা হয়, এই মাথা মারে কে? আল্লাহ রাসূল বলেন এজলেস, ওমর এজলেস, বসো বসো, হিসাবটা একটু শোনা দরকার। রে হোসেন কিসের হিসাব? হোসেন বলতেছে, না না আমার 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? হিসাব যখন চাইছো, নানা একটু হিসাব করে বলো তো এই 2 জনের মধ্যে কার বাবা বড়? রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার বাবা আর হোসেনের বাবা, এই 2 বাবার মধ্যে যে হিসাব করা লাগবে আমি নবীও কোনোদিন চিন্তা করি নাই। আজকে যখন হিসাব চাইছে তাহলে তো আমাকে বলতে হবে, ও হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই কথা আমি নবী গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর তোমার বাবা আছে। ও হোসাইন শুনে নাও, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হোসাইন কোটি কোটি গুণ বড়। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হযরত আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো তো এই 2 জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি বের হয়ে একেবারে গাল ভিজে যায়। সাহাবীরা রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী কোনোদিন আল্লাহর কাছে পাইলাম না। কিন্তু তোমরা শুনে নাও, হোসেনের মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার এই নানা।
সুবহানাল্লাহ খান। তোমার নানা নবীর হাত ধরে বলতেছে আমার নানা বলো তো, নানা বলো তো, এই দুইজনের মধ্যে কার নানা বলো? রাসূল বলেছে এজলেসিয়া ওমর, ওমর বসো। ওমর আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসানকে বুকের মধ্যে নিয়ে রক্তমাখা মুখের দিকে তাকায় বলে আলী রে, আমি ওমর মূর্খ বলে না হয় ভুল করেছি, কিন্তু এই মুখে কেন ঠাসি বললে আলী? এই মুখ তো দুনিয়ার সাধারণ কোনো মুখ না হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনে না, কেউ চিনে না। আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এখন বলেন নানা বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? এই কথা মনে করে হয়তো হোসাইন বলেছে ও বাবা আমারে মারছো, বাবা আমারে ফেলে দিয়েছো, বাবা তুমি কি আমারে চিনো? কি করবে? খাবার টুকরালে কি করবে হযরত আলী? চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এখন বিপদের মধ্যে না থাইকা হযরত আলী দরজা খুলেছে। যেই মাত্র দরজা খুলেছে সঙ্গে সঙ্গে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, তাকায় দেখে হযরত আলী ফকির দাঁড়িয়ে আছে। ফকির দাঁড়িয়ে আছে, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে রে ফকির, 2 দিন হলে না খাওয়া, শরীর চলে না, রাস্তায় পড়েছিলি, তোরে কান্দে করে নিয়ে আসলাম বাড়ির দরজায়, আমার চাদর পাড়ায় দিয়ে তোরে শুয়ে দিলাম, তুই না উঠতে পারিস না, নড়তে পারিস না, তুই দাঁড়াইছিস কেন? সঙ্গে সঙ্গে ফকির বলতেছে ওয়ালাইকুমুস সালাম। কে রে, সালাম দিছি কখন? সালাম দিলাম কখন? তখন এই মিয়া 2 দিন হলেন না খাওয়া, যদি পারো খাবার দাও। দিলাম কখন? আরে এখন চিন্তা করে দেখেন, যখন আলী সালাম দিছে তখন কে গরম? ফকির গরম। আর যখন হযরত আলী গরম তখন ফকির কি কয়? ওয়ালাইকুম আসসালাম। এটা হামাকের মাথা খেলবে না, কিন্তু হয়তো আলী বুঝবার পারছে আসলে কি, আসলে কি। যে কোরআনের মাহফিলে আপনারা আছেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কোরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হবে কার জন্যে? আরো জোরে বলে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই যে ওটা শুরু হলো, ভালোই লাগতেছিল, মনে করছিলাম 1টার মধ্যে শেষ করব, কিন্তু এখন 1:30টা পার হয়ে গেছে। এখানে আজকে মাদ্রাসার মসজিদ দুটোই একত্র না খালি মসজিদ? 3টা মিলে। তো চেয়ারম্যান সাহেব খালি মসজিদকে ইন্ডিকেট করলো, তো এই জন্যই। তাহলে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান। তো গোরস্থানের মধ্যে তো আপনাদের বাপ মা আছে না নাই? এখানে গোরস্থান, এই যে কালীনগর আলীনগরের গোরস্থানে কাদের বাপ মা দাদা দাদি কবরে আছে তার একটা হাত তোলেন। যার কে আছে হাত তোলেন, মানে এই গোরস্থানের আহাল যারা, তার একটা হাত তোলেন না কেন? বাইরে মরে গেলে আপনিও যাবেন, এরকম নিয়ত যার কাছে একটা হাত তোলেন। এই গোরস্থান, যে গোরস্থান, আচ্ছা ঠিক আছে হাত নামান, বোঝা গেল। এই গোরস্থানের বাহিরের গোরস্থানে যারা আছেন তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা হাত নামান। এখন ব্যাপারটা হলো, এই মাদ্রাসা, এই গোরস্থান, এই মসজিদ টিকায় রাখতে গেলে আপনাদেরকে খালি ওয়াজ শুনলে হবে। হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে।
আচ্ছা, এই যে মুরব্বী মানুষ জানি কি মাথা হেলে ওটা কি যাচ্ছে, যুবক না মুরব্বীরা? আশ্চর্য কথা যে একটা গোরস্থানের কবরের গজল হচ্ছে। সেই মাদ্রাসা গোরস্থান মসজিদের জন্য উন্নয়ন করবে মাহফিল। যাদের বাপ মা কবরে গেছে, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 নগদ কিংবা বাকি। এমন কোন আল্লাহর বান্দা আছে বাপ মাকে ভালোবাসে, বাপ মার জন্য 2,000 টাকা দান করবেন, আমি দোয়া করে দেব আপনার দান আর বাপ মার কবর যেন হয়ে যায় জান্নাতান। এমন কোন সন্তান বাপ দরদি মা দরদি আছে? 2,000 টাকা কিন্তু বেশি না। আপনি দিয়ে দেখেন, আপনি মরে গেলে আপনার সন্তানও দিবে। আর আপনি যদি না দেওয়ার অভ্যাস করেন